আপনার কি মনে হয় আমরা কিভাবে স্বর্গে যেতে পারি? আজ আমরা মথি 22 অধ্যায় 1 থেকে 14 এবং প্রকাশিত বাক্য 19 অধ্যায় 7 থেকে 9 এই দুটি অংশের তুলনামূলক আলোচনার মাধ্যমে এক গভীর সত্য উন্মোচন করব। মথি 22 অধ্যায়ে বর্ণিত বিয়ের ভোজের দৃষ্টান্ত এবং প্রকাশিত বাক্য 19 অধ্যায়ে বর্ণিত মেষশাবকের বিবাহ ভোজের দর্শন উভয়ই প্রাচীন জিহুদি বিয়ের রীতিনীতির মাধ্যমে ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনার পূর্ণতাকে প্রকাশ করে। এটি আসলে ভবিষ্যৎবাণী ও পরিপূর্ণতার এক গভীর সম্পর্ক। মথি 22 অধ্যায় 1 থেকে 10 পদে বর্ণিত সেই বিয়ের ভোজের আমন্ত্রণের দিকে তাকালে আমরা দেখি একজন রাজার কথা, যিনি তার পুত্রের জন্য এক বিশাল ভোজের আয়োজন করেন। প্রথম আমন্ত্রিতরা, যারা ইসরায়েলের প্রতীক, তারা সে রাজার ডাক প্রত্যাখ্যান করে, যার ফলে রাজা রাস্তায় ও মোড়ে মোড়ে দাস পাঠিয়ে পরজাতি এবং জগতের লোকেদের আমন্ত্রণ জানান। তবে মথি 22 অধ্যায় 11 থেকে 13 পদ আমাদের সতর্ক করে বিয়ের পোশাক নিয়ে। সেখানে দেখা যায় উপযুক্ত বিয়ের পোশাক না পরার কারণে একজন অতিথিকে বাইরে ফেলে দেওয়া হয়। বাইবেলের রূপক অর্থে এই পোশাকটি হল ধার্মিকতা, যা নিজের দ্বারা অর্জিত নয়, বরং বিশ্বাসের মাধ্যমে ঈশ্বর কর্তৃক প্রদত্ত। এই একই ভোজের চূড়ান্ত এবং স্বর্গীয় বাস্তবতার রূপটি আমরা দেখি প্রকাশিত বাক্য 19 অধ্যায় 7 থেকে 9 পদে। এখানে ঘোষণা করা হয় যে মেষশাবকের বিবাহের সময় উপস্থিত হয়েছে এবং তার কনে নিজেকে প্রস্তুত করেছে। কনে যে উজ্জ্বল ও নির্মল সূক্ষ্ম মসৃণ বস্ত্র পরিহিত, তা স্পষ্টভাবে পবিত্রগণের ধার্মিক কাজ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। উভয় অংশই জোর দেয় যে ভোজে অংশ নিতে হলে উপযুক্ত পোশাক প্রয়োজন। যদিও পরিত্রাণ হল ঈশ্বরের অনুগ্রহের একটি আমন্ত্রণ, কিন্তু ভোজ গ্রহণের জন্য অতিথিকে অবশ্যই ধার্মিকতার পোশাকে অর্থাৎ খ্রিস্টের জীবনে আবৃত হতে হবে। মথির দৃষ্টান্তে অতিথিরা হলেন আহ্বানকৃত, আর প্রকাশিত বাক্য এই আশীর্বাদকে নিশ্চিত করে বলে, ধন্য তারাই যারা মেষশাবকের বিবাহ ভোজে আমন্ত্রিত হয়েছে। উভয় বর্ণনাই ঈশ্বরের রাজ্যকে একটি পরম আনন্দের স্থান হিসেবে চিত্রিত করে, কিন্তু যারা রাজার দেওয়া ব্যবস্থা বা নিয়ম প্রত্যাখ্যান করে, তাদের জন্য এটি বাইরের অন্ধকার বা বিচারের সতর্কবার্তা দেয়। সবশেষে একটি প্রশ্ন, আপনি কোন পক্ষে?